জেলায় বাড়ছে ক্যান্সার গ্রাফ। এর মধ্যে নতুন সংযোজন হয়েছে গল ব্লাডার ক্যান্সার, যা উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসক মহলে। যে কারণে এবার ক্যান্সার নিয়ে সচেতনতা প্রচারে জোর দিচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আগামী সোমবার থেকে এই বিষয়ে প্রচার শুরু করা হচ্ছে। সেখানে ইতিমধ্যে যারা ক্যান্সারকে জয় করেছেন তাদেরকেও সামনে আনা হবে। চিকিৎসকদের বক্তব্য, বর্তমান সময়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা চলছে। এই সুবিধা যাতে জেলার প্রান্তিক এলাকার মানুষও নিতে পারে, তার জন্য এই সমস্ত এলাকাতে প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, প্রতি মাসে প্রায় 200 জনের মতো ক্যান্সার রোগীর চিকিৎসা করা হয় আউটডোরে, যার মধ্যে 40 থেকে 50 জনই থাকেন নতুন রোগী। এছাড়া মাসে 100 জনের বেশি রোগীকে কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে। এদিন মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রাহুল ভৌমিক বলেন, মেয়েরা ব্রেস্ট এবং জরায়ু ক্যান্সারে বেশি আক্রান্ত হয়, অন্যদিকে ছেলেরা লাং, প্রোস্টেট, কোলন এবং মুখের ক্যান্সারে বেশি আক্রান্ত হয়। কিন্তু বর্তমান সময়ে ছেলে ও মেয়ে দুটি ক্ষেত্রেই কমন হচ্ছে গল ব্লাডার ক্যান্সার, যা জেলাতে বেড়ে চলেছে। কিন্তু কেন এই ঘটনা, তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন চিকিৎসক মহল। এখানে তো ক্যান্সার ডিপার্টমেন্ট আমাদের অনেকদিন ধরেই শুরু হয়েছে। তো এই মুহূর্তে আমরা এখানে 3 জন ডাক্তারবাবু আছি ক্যান্সার ডিপার্টমেন্টে, এবং আমরা যে পরিষেবাগুলো এই মুহূর্তে দিয়ে থাকছি এটা হচ্ছে সপ্তাহে 4 দিন আমরা আউটডোর করছি, সোম, মঙ্গল আর বৃহস্পতি, শুক্র। কেমোথেরাপি মোটামুটি সপ্তাহে 5 দিন আমরা এখানে প্রদান করি। কেমোথেরাপির আলাদা ডে কেয়ার আছে 10 বেডের। আর তার সাথে আমাদের এখানে রেগুলার বেসিসে মঙ্গলবার করে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড হয়, যেখানে অন্যান্য ডিপার্টমেন্টের যারা ডাক্তার, ধরুন সার্জারি, মেডিসিন, চেস্ট মেডিসিন, প্যাথোলজি, প্রায় 6-7 জন ডাক্তার থেকে কোনো পেশেন্টের ব্যাপারে ডিসকাশন করে সেই ব্যাপারে ডিসিশন নেওয়া হয়। তারপরে আমরা 10 তলাতে আমাদের ওপিডির সামনে একটা সেমিনার টাইপের করব, যেখানে ডায়াগনস্টিক পার্ট ওটাই কিন্তু ফ্রিতে হয়।